হ্যালো গাইস, সো আজকে আমার বার্থডে, আজকে 12ই মে। সো আজকে আমার বড় আমাকে নিয়ে যেতে চলেছে একটা কোথায় আমি জানি না, মানে সারপ্রাইজ সেটা বলেছে। কালকে রাতেও একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা তো অলরেডি তোমরা দেখেছো ভিডিওতে শর্টে। তো এটা লং ভিডিও হতে চলেছে। আমি এক্স্যাক্টলি জানি না কোথায় নিয়ে যাবে, রেস্টুরেন্টে নাকি কিছু সেলিব্রেশন হতে, না ঘুরতে যাওয়া জায়গা, না মন্দির, কিছুই জানি না। তোমাদেরকেও দেখাবো, আমিও সারপ্রাইজ হবো, আমি নিজেও দেখবো। চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। সো বন্ধুরা, রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের নতুন গাড়ি কিন্তু এখনও রেডি হবে, আর তাছাড়াও এখনও মানে মোবাইল হোল্ডার লাগানো হয়নি, সেটাও আমরা লাগিয়ে নেবো রাস্তায় যেতে যেতে। আর দেখো, কল্যাণী হাইওয়েতে কিন্তু আমরা উঠে গেছি, আর কি সুন্দর লাগছে চারিপাশের ভিউটা। মেঘগুলো দেখো কি দারুণ ন্যাচারাল লাগছে, চারিপাশে সবুজে সবুজ। আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর থাকলেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল একদম। যে আমি একটুখানি সেজেগুজে বেরিয়েছি নিজের স্পেশাল ডে, আমার আর কি বলবো, গরমে ঘেমে চুরে একাকার। তো যাই হোক, এগাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি, সত্যি আমি একদমই জানি না। ভিডিও করছি বলে বা বলছি বলে না, একদমই সত্যি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। আর এমন একটা জায়গায় যাচ্ছি, যেহেতু ভয়েস ওভারটা পরে দিয়েছি, এমন একটা জায়গায় গেছি, সেই জায়গাটায় যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। মানে অপেক্ষা বলতে অনেকবার প্ল্যানিং হয়েছে, তারপরে আবার মানে ভেঙে গেছে কোনো না কোনোভাবে, মানে কোনোভাবেই প্ল্যান সাকসেসফুল হয়নি। তো আমি ভাবতেও পারিনি সেখানে আমরা যাচ্ছি বা যাব, তো হট করে মাথায় আসেনি। কিন্তু অনেকটা রাস্তা যাওয়ার পরে আমি একটু আইডিয়া করতে পেরেছিলাম। তো এই ব্রিজটার নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু বা বাঁশবেড়িয়া ব্রিজও বলে এটাকে, যারা যারা চেনো জানবে। আর এই ব্রিজটা পার করলে কিন্তু একটা সুন্দর এখানে মন্দির আছে, হংসেশ্বরী মন্দির। তোমরা চাইলে সেটারও একটা ভিডিও, আমি লং ভিডিও পোস্ট করতে পারি, তোমরা সেখানেও ঘুরতে যেতে কিন্তু পারো। আর এই ব্রিজে দাঁড়িয়ে অনেকেই গল্প করে, অনেক কাপলসরা আড্ডায় আর কি মারে। কিন্তু দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কোথায়, জায়গাটা কি চিনতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, যেখানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম এসেছি। এমনকি বিয়ের আগে আমি এরকম একটা জায়গা আছে সেটাও জানতাম না, বিয়ের পরেই জানা এই জায়গাটার বিষয়। তো অনেক শুনেছি, আর এই ফার্স্ট টাইম এসেছি। আর এই জায়গাটা কিন্তু একটুখানি কি বলবো, একটু পুরনো যুগের, মানে পুরনো দিনের। এখানে আসলে অনেক পুরনো মানে হিস্ট্রি জানা যায়, অনেক হিস্ট্রি মনে পড়ে, মানে অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো সবার প্রথমে আমরা পৌঁছে গাড়িটাকে পার্কিং করে চলে যাচ্ছি কিন্তু এই চার্চটা অনেকটা পুরনো, আর পুরো হোয়াইটের মধ্যে। মানে অনেকটা বড় কিন্তু চার্চটা, ভিডিওতে অনেক ছোট লাগলেও চার্চটা আসলেই অনেক বড়। কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম সেখানে কিন্তু এন্ট্রি ছিল না, কিন্তু নর্মালি এমনি গেটের ভেতরে ঢুকতে দিচ্ছিল। আর ঢোকার আগেই গেটের বাইরে এত সুন্দর সানফ্লাওয়ারগুলো, কি সুন্দর লাগছে ন্যাচারালি। মানে আমার তো মনে হয় গোলাপের থেকে সানফ্লাওয়ার মেয়েদের বেশি পছন্দ। সানফ্লাওয়ার, তারপরে কাঠগোলাপ, যেন আলাদাই একটা অনুভূতি আছে এই ফুলগুলোর মধ্যে। তারপরে আরও নানান রকমের ফুল ছিল কিন্তু চার্চটার ভেতরে, মানে গার্ডেনটাতে এত সুন্দর। আর এখন যেহেতু সিজন, সব রকম ফুলই ফোটে, গাছগুলো পুরো পরিপূর্ণ হয়ে আছে ফুলে। ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, এটা কিন্তু বাস্তব। ছেঁড়ার পরে সেই ফুলের আর মাধুর্য বা মানে সেই ব্যাপারটা থাকে না, বা ঠিক যেমন বিয়ের পরে বউয়ের প্রতি সেই ব্যাপারটা আর থাকে না। হ্যাঁ, শুনতেই পেলে আমার বর আমাকে নিয়ে এরকমটাই ভাবে, একদমই ভালোবাসে না। কোনোদিনও ভাবিনি যে এরকমভাবে বলতে হবে, কিন্তু বলতে বাধ্য দেখো, হলাম। তোমাকেও ভালোবাসা দিতে পারো নাকি। হ্যাঁ, শুনতে পেলে। তোমরা যদি কেউ আমার ভিডিওটা এই অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কারোর কাছে ভালোবাসা আছে নাকি, কেউ বিক্রি করবে নাকি। আমি কিন্তু সব রকম পেমেন্ট করে ভালোবাসা কিনে দেবো, আমার বরকে গিফট করবো। তাই হোক, খিদে পেয়ে গেছিলো, অনেক বকবক করে ফেলেছি। এখানে কিন্তু আমরা খেয়ে নিলাম চাউমিন আর এগরোল, যেহেতু কিছু খাইনি। আর নিয়ে নিয়েছিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস। এখানে ছিল একটা জিরা ফ্লেভারের এই কোল্ড ড্রিঙ্কটা, আরেকটা ছিল হচ্ছে স্মুদি। তো যাই হোক, ওটা হাতে নিয়ে পৌঁছাতে থাকলাম হাঁটতে হাঁটতে। এই যে স্টেডিয়াম, এটা কিন্তু ফ্রান্স, যখন এখানে বসবাস করতো ফ্রান্সটা, তখনকার স্টেডিয়াম। আর স্টেডিয়াম অনেকেরই পছন্দ হয় না, মানে পছন্দ করে না, দেখবো না, কি দেখবো পুরোনো যুগের। কিন্তু এই স্টেডিয়ামটা কিন্তু একদমই অন্যরকম, মানে আমারও অতটা পছন্দ না এই স্টেডিয়াম বা হিস্ট্রি দেখা বা পড়া। তো যাই হোক, তারপরেও ঢুকলাম। এখানে কিন্তু একদম কম, 5 টাকা করে টিকিট। তোমরা যারা যারা চন্দননগর স্ট্যান্ডে যাবে, অবশ্যই একবার হলেও ভিজিট করো এই স্টেডিয়ামটা। অনেক সুন্দর, ভেতরে আরও পুরনো এত সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে বা রাখা আছে, যেগুলো তোমাদের দেখে সত্যিই ভালো লাগবে। আমি এখানে তো ভিডিও করা একদমই অ্যালাউড ছিল না। তো যাই হোক, এখানে টিকিট কেটে আমি লকারে আমাদের ব্যাগ রেখে দিলাম। লকারের জন্য আলাদা কোনো প্রাইস এরা নেয় না। তারপরে প্রবেশ করলাম ভেতরে। আর এখানে কিন্তু চারি সাইডে ক্যামেরা লাগানো আছে, ভিডিও করা একদমই অ্যালাউড নয়। তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। যদি আমার ভিডিওটা ভাইরাল হয় বা কেউ দেখে আমার নামে কেস করে দেয়, তাহলে প্লিজ 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 আমার অডিয়েন্সরা যারা আছো, আমাকে একটু বাঁচিও। জানি না কি হবে এরপরে, ভিডিওটা তো পোস্ট করছি। যাই হোক, এখানে খুব দারুণ দারুণ ফার্নিচার ছিল, বিশ্বাস করো মনে হচ্ছিল নিয়েই চলে যাই বাড়িতে। কিন্তু এগুলো তো বেচা বা কেনার কোনো রকমই ব্যাপার নেই, মানে কেনার তো কথাই নেই। আমি
1000 টাকা কোটি কোটি টাকা দিলেও কিনতে পারবো না এগুলো। তো যাই হোক, এখানে নানান ধরনের আরও অনেক জিনিস ছিল যেগুলো আমি কোনোদিনও জানিই না এগুলো কি, যাই হোক কিছু হবে। তো আর এখানে ছিল সব থেকে বড় আমার লাইফে দেখা খাট। ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট খাটটা এতটা বড় ছিল যে কি আর বলবো, একটা আমাদের নর্মাল ঘরের সাইজ যেটা হয় সেই রকম বড় একটা খাট, যেটাতে সিঁড়ি দিয়ে উঠতে হয়। যাই হোক, তো তারপরে পেছনের বাগানটা দেখছিলাম। তো এখানকার যে গাইড ছিল উনি বললো যে ঘাসে যেতে না বেশি, কারণ সাপ আছে নাকি। তো যাই হোক, ঘুরে টুরে চলে এসেছি গঙ্গার ঘাটে, গঙ্গার পাশে। এখানে কিন্তু সবাই প্রেম করতে আসে, দেখছিলাম অনেক কাপলসটা বসেছিল, তাই আমরা একটু বসে পড়লাম। একবার এসেছি, প্রথমবার একটু বসে ফিল নিয়ে নিই। তারপরে এখানে ঘটি গরম যাচ্ছিলো, কাকুর থেকে ঘটি গরম নিলাম। আর গরম কিন্তু প্রচণ্ড কলকাতায়, তো সেই গরমের মধ্যে ঘটি গরম খেয়ে চলে আসলাম এই যে একদম স্ট্যান্ড যেটাকে বলে, এই স্ট্যান্ডের এই ঘাটটায় গঙ্গার পাশে। সুন্দর বেশ জায়গাটা, নিলিবিলি, আর কিন্তু প্রচণ্ড ক্রাউড হয় এখানে। আমি তো ফার্স্ট টাইম আসলাম, তার মধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে সবাই আমরা এই যে ছাউনির তলায় দাঁড়িয়েছিলাম। তারপরে বৃষ্টি কমতেই এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা একবার হলেও যারা কাছাকাছি ছুটির দিনে ঘুরতে যেতে চাইছো কলকাতা থেকে, বা একটা লং রাইড করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। আর সন্ধ্যের পরে কিন্তু চন্দননগর স্ট্যান্ড আরও বেশি সুন্দর লাগে যখন এই ল্যাম্পগুলো জ্বলে। আর এই দিনকে হচ্ছিলো বৃষ্টি, যেন অন্যরকমই একটা লাগছিল। নিয়ে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, আর প্রচণ্ড গলা মানে শুকিয়ে গেছিলো, কি আর বলবো। আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমাদের তো চলেই না, তাই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বেরিয়ে পড়লাম বৃষ্টি কমতে কমতে। কিন্তু আবারও বৃষ্টি এসে আমাদের ভিজিয়ে দিয়ে চলে গেলো, একদম পুরো একটা মনসুন রাইড হয়ে গেল আমাদের, কি আর বলবো। তাও অনেকটা বৃষ্টিতে ভেজানোর পর একটু দাঁড়িয়েছিলাম, কারণ দেখা যাচ্ছিল না চারিপাশে কিছু, আর অনেক জায়গায় জল জমেছিল, তাই রিস্ক একটু বেশিই হচ্ছিলো, তাই জন্য দাঁড়িয়ে গেছিলাম একটা দোকানে। তো দাঁড়ানোর পরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো, বৃষ্টিটা একটু হালকা হালকা তখন কমেছে। বেরিয়ে কিন্তু রাতের ডিনারের জন্য চলে এসেছিলাম ভূতের রাজা দিলবার। আমি কিন্তু ফার্স্ট টাইমে এসেছি, লাইফে অনেকবার আসবো করে, সেম যেমন চন্দননগরের কেসটা, এটাও সেম। মানে লাইফে অনেকবার চেষ্টা করেছি, প্ল্যান করেছি, বাট কখনোই আসা হয়নি সেরকমভাবে। এই দুটো জায়গায় একদিনে এক্সপ্লোর হয়ে গেল। আর এখানে কিন্তু ভূতের রাজা দিলবারের থিমটা তোমরা সবাই জানো যারা গেছো, খুব সুন্দর, মানে একটা সুন্দর বাঙালিয়ানা থিম চারিপাশে। আর গ্লাস, কাঁসার জিনিসপত্র, এখানে বরণ করার ব্যাপার, কলাপাতা, সব কিছুই অন্যরকম বাঙালিয়ানা আছে। আর আমরা নিয়েছিলাম কিন্তু এখানে বাসন্তী পোলাও আর রাজবাড়ির কষা মাংস। আমাদের এখানে প্রাইস পড়ে গেছিলো প্রায় 650 টাকার মতো বিল হয়েছে। তারপরে বাড়ির দিকে চলে গেছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।